পশ্চিম ভারতের পাহাড়ি পথে যদি কখনো ভোরের কুয়াশার মধ্যে হাঁটেন, তাহলে দূরে কোথাও একটা কালচে পাথরের বিশাল অবয়ব চোখে পড়বে। মনে হবে শত শত বছর ধরে সে নীরবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের মাথায় বসে যেন এখনো পাহারা দিচ্ছে চারপাশের উপত্যকা। এটাই লোহাগড়। নামের মধ্যেই যেন তার পরিচয়, লোহার মতো শক্ত, অটল আর অবিচল। পুনের কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের পর থেকেই ফের চর্চায় উঠে এসেছে মহারাষ্ট্রের ঐতিহাসিক লোহাগড় ফোর্ট। কিন্তু লোহাগড় শুধু একটি দুর্গ নয়, এটি এমন এক জায়গা যেখানে ইতিহাসের সঙ্গে মিশে গেছে রহস্য, লোকগাথা, ভয় আর মানুষের কল্পনা। দিনের আলোয় যে দুর্গ পর্যটকদের কাছে একটি ঐতিহাসিক নিদর্শন, সূর্য ডুবে যাওয়ার পর সেই একই জায়গাকে ঘিরে জন্ম নেয় অসংখ্য প্রশ্ন। সত্যিই কি এখানে অদ্ভুত কিছু ঘটে, নাকি সবই মানুষের মন আর প্রকৃতির খেল? মহারাষ্ট্রের লোনাভলার কাছে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন দুর্গ, যার নাম লোহাগড়। নামের মধ্যেই রয়েছে তার পরিচয়। লোহার মতো শক্তিশালী এই দুর্গ শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং রহস্য, লোকগাথা এবং অজানা গল্পেরও এক আশ্চর্য ভাণ্ডার। দিনের বেলায় এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। চারপাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা আর পাথরের বিশাল প্রাচীর দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই ইতিহাসকে আগলে রেখেছে। কিন্তু সন্ধ্যা নামার পর থেকেই এই দুর্গকে ঘিরে শুরু হয় অন্য এক জগতের গল্প। বহু মানুষের দাবি, রাতের অন্ধকারে এই দুর্গ যেন একেবারেই বদলে যায়। কোথাও অদ্ভুত শব্দ, কোথাও ছায়ার মতো অবয়ব, আবার কোথাও এমন কিছু অনুভূতি যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। লোহাগড়ের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে সাতবাহন রাজাদের আমলে এই দুর্গ নির্মিত হয়েছিল। সেই সময় পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর ওপর নজর রাখার জন্য পাহাড়ের চূড়ায় এই দুর্গ গড়ে তোলা হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গের দখল বদলেছে বহুবার। কখনো নিজামশাহী, কখনো মুঘল, আবার কখনো মারাঠাদের অধীনে এসেছে লোহাগড়। প্রতিটি শাসকই এই দুর্গের কৌশলগত গুরুত্ব বুঝেছিলেন। পাহাড়ের মাথায় অবস্থিত হওয়ায় দূর থেকে শত্রুপক্ষের গতিবিধি সহজেই নজরে আসত। তাই যুদ্ধের সময় এই দুর্গ ছিল এক অমূল্য সামরিক ঘাঁটি। ইতিহাসের নানা উত্থান পতনের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে লোহাগড়। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সঙ্গেও এই দুর্গের নাম জড়িয়ে আছে। ইতিহাসে উল্লেখ রয়েছে, শিবাজির সময় এই দুর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধ জয়ের পর সংগৃহীত সম্পদ এবং অস্ত্রশস্ত্র নিরাপদে রাখার জন্য লোহাগড় ফোর্টকে ব্যবহার করা হতো বলে অনেক ইতিহাসবিদের মত। শক্তিশালী প্রাচীর, পাহাড়ি অবস্থান এবং দুর্গের জটিল প্রবেশপথ একে শত্রুদের কাছে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে লোহাগড় তার সামরিক গুরুত্ব ধরে রাখতে পেরেছিল। তবে লোহাগড়কে সবচেয়ে বেশি আলোচনায় এনে দিয়েছে তার অলৌকিক কাহিনী। দুর্গের ভেতরে থাকা গণেশ দরওয়াজাকে ঘিরে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তি। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে, দুর্গ নির্মাণের সময় নাকি বারবার বাধা আসছিল। যতবারই প্রবেশদ্বার তৈরি করা হচ্ছিল, কোনো না কোনো কারণে তা ভেঙে পড়ছিল। তখন নাকি একজন তান্ত্রিক বা জ্যোতিষী পরামর্শ দেন, দুর্গকে স্থায়ী করতে নরবলি দিতে হবে। সেই পরামর্শ মেনেই এক নারী ও এক পুরুষকে জীবন্ত কবর দেওয়া হয় এবং তাদের দেহের ওপর নির্মাণ করা হয় গণেশ দরওয়াজা। এই গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই কিংবদন্তি মানুষের বিশ্বাসের অংশ হয়ে রয়েছে। এই কিংবদন্তির কারণেই সন্ধ্যার পর গণেশ দরওয়াজার আশেপাশে যেতে অনেকেই ভয় পান। বহু পর্যটক দাবি করেছেন, সূর্য ডুবে যাওয়ার পর এই এলাকায় অদ্ভুত পায়ের শব্দ শোনা যায়।
কখনো মনে হয় কেউ ধীরে ধীরে হাঁটছে, আবার কখনো শীষের মতো আওয়াজ কানে আসে। আশপাশে কাউকে দেখা না গেলেও শব্দ যেন থেকেই যায়। কেউ কেউ আবার বলেছেন হঠাৎ করে ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দেয়, অথচ চারপাশে বা আশপাশে অন্য কোনো পরিবর্তন চোখে পড়ে না। এসব ঘটনার সত্যতা অবশ্য কখনো প্রমাণিত হয়নি। শুধু শব্দ নয়, ছায়ামূর্তি দেখার দাবিও করেছেন অনেক পর্যটক। ভোরের কুয়াশার মধ্যে দুর্গের প্রাচীরের পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখেছেন বলে অনেকেই দাবি করেছেন। দূর থেকে মনে হয়েছে যেন কোনো প্রহরী পাহারা দিচ্ছে, কিন্তু কাছে যেতেই সেই মানুষটি মিলিয়ে গেছে, কর্পূরের মতন একেবারে উবে গিয়েছে। আবার কেউ বলেছেন সাদা পোশাক পরা এক ব্যক্তিকে হাঁটতে দেখেছেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য। এই ধরনের অভিজ্ঞতার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবুও এমন গল্প এত বেশি মানুষের মুখে শোনা যায় যে লোহাগাড়ের রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। বিশেষজ্ঞরা অবশ্য এই ঘটনাগুলোর বিভিন্ন ব্যাখ্যা দেন, মানে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। তাদের মতে দুর্গের পাথুরে গঠন এবং পাহাড়ি অবস্থানের কারণে বাতাস বিভিন্ন ফাঁক দিয়ে প্রবেশ করে অদ্ভুত ধরনের শব্দ সৃষ্টি করতে পারে। পাহাড়ের প্রতিধ্বনি এবং বাতাসের গতির কারণে অনেক সময় সেই শব্দ মানুষের পায়ের আওয়াজ বা শীষের মতো মনে হয়। আবার ভোর কিংবা সন্ধ্যায় কুয়াশা, আলো ছায়ার খেলা এবং মানুষের মানসিক প্রস্তুতির কারণে অনেক সময় সাধারণ কোনো পাথর, গাছ কিংবা ছায়াকেও মানুষের অবয়ব বলে মনে হতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন আগে থেকেই ভূতের গল্প শুনে গেলে মানুষের মস্তিষ্ক অনেক সময় সাধারণ ঘটনাকেও অলৌকিক বলে মনে করতে শুরু করে। লোহাগাড়কে ঘিরে আরেকটি বড় রহস্য কি জানেন? গোপন সুড়ঙ্গের গল্প। স্থানীয়দের বিশ্বাস দুর্গের নিচে রয়েছে অসংখ্য ভূগর্ভস্থ পথ। যুদ্ধের সময় রাজা, সেনাপতি এবং সৈন্যরা এই গোপন পথ ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যেতেন। আবার অনেকের ধারণা এই সুড়ঙ্গের কোনো লুকিয়ে রয়েছে বিপুল গুপ্তধন, সোনা, রূপো, মূল্যবান অলংকার, যুদ্ধলব্ধ সম্পদ নাকি এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। বহু বছর ধরে অনেকে এই গুপ্তধনের সন্ধান করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এই দাবিকে সত্যি বলে প্রতিষ্ঠা করতে পারে। তবুও এই রহস্য মানুষের কৌতূহলকে আজও জীবন্ত রেখেছে। বর্ষাকালে লোহাগাড়ের সৌন্দর্য এক অন্য মাত্রা পায়। পাহাড় জুড়ে সবুজের সমারোহ, ছোট ছোট ঝর্ণা, কুয়াশায় ঢাকা পথ আর মেঘের ভেতর দাঁড়িয়ে থাকা প্রাচীন দুর্গ যেন রূপকথার কোনো দৃশ্য। এই সময় হাজার হাজার ট্রেকার এবং পর্যটক এখানে আসেন, কিন্তু সন্ধে নামলেই সেখানে যাওয়ার সাহস কেউ দেখাতে পারেন না। আপনারা কেউ সেই সাহস দেখাবেন নাকি? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।